তোমার বাচ্চা আমার পেটে। কি বলো তুমি? তুমি ওষুধ খাওনি? খাইছি তো, তো হয়ে গেছে, কি করবো এখন? যেগুলি করতেছস না এগুলি ঠিক না, বুঝছস? তোমার সমস্যা কোথায় বুঝলাম না। সংসারটা নষ্ট করিস না, এইটুকুই বললাম শুধু। তোমার পেটে বাচ্চা কার? কোথায় বাচ্চা? এ বাচ্চা কার? এটা তোমার বাচ্চা। সত্য কথা কবি না, লাগাই দিমু কিন্তু গায়ের মধ্যে। ক ক একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, এটা তারই বাচ্চা। সে অনেক দিন ধরে আসতেছে না, যোগাযোগ করতেছে না। কি সমস্যা? বারবার ফোন দিতেছো কেন? কি আসবা? এখন আসার দরকার নাই তো, প্রবাসে থাকো, কিছু টাকা পয়সা কামাও, ভবিষ্যতের কথা চিন্তা করা লাগবে না? আর তোমার এত চুলকানি কেন? হ্যাঁ, খালি দেশে আসতে চাও? বিদেশেই থাকো, আসার দরকার নাই। দেশে আসার জন্য পাগল হয়ে যায়। আবার কে ফোন দিল? এতক্ষণ আমি ফোন দিছি তাই না, এখন আবার ফোন দিতেছে। হ্যালো, তুমি কই? আমি কই মানে? আমি বাসায়। তুমি কই? তোমার বাসার সামনে। চলে আসছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রাখো। যেগুলি করতেছস না এগুলি ঠিক না, বুঝছস? তোমার সমস্যা কোথায় বুঝলাম না। সংসারটা নষ্ট করিস না, এইটুকুই বললাম শুধু। বেশি কথা বলে। চলে আসলাম। পুট করে ঢুকে গেছে, আব্বু দেখে নাই? না দেখে নাই, তোমরা স্যার আসলে ভালো লাগতেছিল না, এই জন্য চলে আসলাম। আর ভালো লাগা লাগবে না, তোমার বাচ্চা আমার পেটে। কি বলো তুমি? তুমি ওষুধ খাওনি? খাইছি তো, তো হয়ে গেছে, কি করবো এখন? খাই আর কোনো কাজ নাই, বাচ্চা একটা বাজা গেছে। আচ্ছা তুমি থাকো, ওই ডাক্তারের কাছে যাই, এই বাচ্চার ব্যাপারে একটু আলাপ টালাপ করে আসি, ঠিক আছে? থাকো, আইসা পড়বো কিছুক্ষণের ভিতরে। শোনো, বসো। প্রতিদিন মধু খেয়ে যাও, আজকে খাবো না? না, ওই হসপিটালে যায় এই বাচ্চার ব্যাপারে একটু আলাপটা সাইরে আসি, সময় আছে হাতে, ঠিক আছে? পরে এসে আমার সাথে একদম চালাকি করবে না। চলো রুমে চলো। কি হলো, উঠো। আর আমার থেকে চলে যাবা? এত বোধাই ভাবিও না আমারে, ঠিক আছে? ডিএনএ টেস্ট করাইয়া সবাই জানবে এই বাচ্চা তোমার। তোমার বাসায় যে বসে থাকবো আমি, বেশি করলে আব্বুরে ডাক দেবো। কিছে, কে মারা গেছে? হ্যাঁ, আমার সর্বনাশ হয়ে গেছে আব্বা। তুমি না করছিল ওর লাগে কথা না কইতে। ওর বাচ্চা আমার পেটে বাবা, এখন আমি কি করব বাবা? বাহ, খুশির খবর। মিষ্টি হয়ে গে এক মন। হ্যাঁ, কোথায় তুমি একটু সান্ত্বনা দিবা তা না? সান্ত্বনা দিব অসভ্য কথাকার। তখনই তো বলছিলাম, আমার কথা শুনছিলি? পাগল হয়ে গেছস, দিওয়ানা হয়ে গেছস। আরেকটা ছেলে প্রবাসে বৈশা এত কষ্ট করে অর্থ উপার্জন করতেছে, কার জন্য? তোকে সুখের জন্য। আর তোরা এখানে বৈশা বৈশা পর পুরুষের সাথে পরকিয়া করস, অসভ্য কথাকার। সমস্যা নাই। কোমর বাচ্চা, জামাইয়ের বাচ্চা। গরম পড়তেছে। কই তুমি? শুনছ? তুমি আসছো কখন? কিসে দেখি, কি ব্যাপার? তোমার ব্লিডিং হইতেছে কেন? কোথায়? দেখি কেন আসো, দেখি কেন আসো। এখানে বসো। তোমার পেট ফুলা কেন? কোথায় না, মোটো হইছি। মোটা হয়েছ? মিথ্যা কথা বলো। মিথ্যা কথা কেন বলবো? তোমার পেটে বাচ্চা কার? কোথায় বাচ্চা? তোমার ব্লিডিং হইতেছে, তোমার পেট ফুলা, তুমি বলতেছো তুমি মোটা হইছ। কোথায় না, মোটো হইছি। সত্য কথা বলবা না? সত্য কথা এটাই। আমার রাগ উঠতেছে কিন্তু। বিশ্বাস করো তুমি, আমি সত্যি কথা বলতেছি। সত্য বলবা না? এইটাই সত্যি। আরে তুমি বসো, এতদিন পর আসছো। কি হলো, বসো। তুই সত্য কথা কবি না? কি এটা দিয়ে কি করবা? তোর ইলেকট্রিক শর্ট দিবি। কেন কেন?
বাবা, দেখো আমি সত্য কথা বলতেছি, মিথ্যা কথা না। তুই সত্য কথা কইতেছস? হ্যাঁ, বিশেষ করো বাবা, সত্য কথা কই। সত্য কথা বলতেছি না। সত্য কথা কই, নাহলে ইলেকট্রিক শর্ট দিয়ে তোরে এনে মাইরালাম। এ বাচ্চা কার? তোমার। এই বদমাইশ, আমি আজকে 4 বছর প্রবাসে থাকি, আমার বাচ্চা তোর পেটে কেমনে আসে? হ্যাঁ, একদিন রাতে স্বপ্নের মধ্যে তুমি আসছিলা, তারপরে দেখি আমি প্রেগনেন্ট হয়ে গেছি। তুই আমার বলদ মনে করস? সত্য কথা ক, আমি একদম তোর গায়ে না। ক, এ বাচ্চা কার? এটা তোমার বাচ্চা। সত্য কথা কবি না, লাগাই দিমু কিন্তু গায়ের মধ্যে। ক ক এটা তোমারই বাচ্চা, বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলতেছি না। তুমি স্বপ্নে আসছিলা, আমি দেখছি। আমি কিন্তু লাগাই দিমু কিন্তু। সত্য কথা ক। এটা তোমার বাচ্চা। সত্য কথা ক। বলতেছি 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 বল। এটা তোমারই বাচ্চা, মানে বলতেছি। একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, এটা তারই বাচ্চা। সে অনেক দিন ধরে আসতেছে না, যোগাযোগ করতেছে না। যোগাযোগ করবো না তো, কারণ তুই তো নষ্টা। তোরা আমি দেশে রেখে গেছি এই নষ্টামি করার জন্য। তুই অন্যের সাথে সম্পর্ক করস, আবার সে তোরে বাচ্চা দেয়, এই বাচ্চা নিয়ে তুই আবার আমার সামনে তুই চলে আসস। তোর কি লজ্জা শরম নাই? আমি এত কষ্ট করে প্রবাসের থেকে তোর লাখ লাখ টাকা পাঠাইছি এগুলি করার জন্য? আমার ভুল হয়ে গেছে। তোর বললো তুই থাক, অসুবিধা নেই, আমি তোর লগে সম্পর্ক রাখব না তো। এমন করিও না। এই বদমাইশ, পেটে বাচ্চা থাকা অবস্থায় তোরে কোনো পুরুষ রিসিভ করবো? তুমি তো আমার স্বামী, তুমি করো। আমি যদি তোর স্বামী হইতাম তাইলে তুই জীবনেও কোনো পুরুষের সাথে সম্পর্ক করতি না। তুই নিজের সেভ রাখতি যে না, আমার স্বামী প্রবাসে গেছে, 1 বছর লাগুক 2 বছর লাগুক, আমি তার জন্য অপেক্ষা করব। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমার মন চাইতেছে তোরা এখন ইলেকট্রিক শর্ট দিয়ে তোরা মাইরে আলাই। আমি কপালের দোষ, কপালের দোষ। তোরা আমি অনেক বিশ্বাস করতাম, তুই বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে পারিস না। তুই আমার আশা ভরসা স্বপ্ন সব কিছু নষ্ট করে দিছিস। এত নির্লজ্জ মানুষ, এত নিচে নামে। একজন পুরুষের সাথে সম্পর্ক করতে হবে স্বামী থাকার পরে? ভুল হয়ে গেছে আমার, আমাকে ক্ষমা করে দাও। দেখ, তুই আমার গায়ে হাত দিবি না, তুই আমার গায়ে হাত দিবি না। তোর কি করা উচিত জানোস? 440 ভোল্টেজ লাইনটাই না, তারপর তোর গায়ে লাগায় তোর মাইরা পাঠানো। কোথায় যাচ্ছ তুমি? আমি গ্রামের বাড়িতে চলে যাবো। না, আমার সাথে। কিসের তোরে রাখবো? তুই যার লগে হইতে পারছস, যার বাচ্চা নিছিস তোর পেটের মধ্যে, তার কাছে যাবি। ছাড়, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমার কিছু করার নাই তো, আমার আর কিছু করার নাই। তুই বিশ্বাসে অবিশ্বাস তৈরি করছিস। তুই শুধু একটা বেইমান, বেইমান স্ত্রী। তুই স্ত্রী নামের কলঙ্ক। তো আমি যাওয়ার সময় তওবা কাটায় গেছি যে জীবনে কোনো দিন পরপুরুষের সাথে সম্পর্ক করিস না। তুই করছস, তুই সারাদিন মোবাইল টিপস, যখনই ফোন দিই তোর মোবাইল ব্যস্ত থাকে। লজ্জা হওয়া উচিত। ছাড়, তুই আমার ছাড়। আমাকে ক্ষমা করে দাও, আমি আর আমার করবো না। আমার কিছু করার নাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। কিচ্ছু করার নাই আর। তুমি আমাকে ছেড়ে যেও না। এখন থেকে আরো 100টা বলার লগে সম্পর্ক করিস। না, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। রাখ, তুই আমার ছাড়া বাঁচবি না। তুই যদি আমারে নিয়ে বাঁচার চিন্তা করতি তাহলে তুই অন্য পুরুষের সাথে সম্পর্ক করতি না। তুই আমারে ছাড়া চিন্তা করছিস যে জামাই আছে কি হয়েছে, মনে করছিস কি যে পেটে বাচ্চা একটা আসছে, এটা আমার কাঁধের উপরে ঝুলে দিয়ে তুই কাটাই দিবি। সেই সুযোগ নেই তোর।
আরো কঠিন পরিণতি হবে, তুই এটা মাথায় রাখিস। মানুষ মারতে তো ভুল হয়। ধ্যাৎ। তুমি আমাকে ছেড়ে যাও না, প্লিজ যাও না, তুই ছাড়। আমাকে নিয়ে যাও। তা আমার সাথে আর যোগাযোগ করবি না, তোরা ব্লক মারুন। শোনো না, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, আমার খুব কষ্ট হচ্ছে। শোনো না, শোনো না।